অবশেষে তানহা সফল হলো এই কঠিন শব্দটি নিজের ওষ্ঠদ্বয়ে আনতে। অতঃপর ধীরে ধীরে শ্বাস নিল। ক্ষীণ হয়ে আসা তার স্বর যেন নতুন কিছুর ইঙ্গিত দিল। শাহনওয়াজও পরিস্থিতির চাপে কবুল বলল। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কে বাধা পড়ল তারা দুজন, যা তাদের দুজনেরই অনিচ্ছার ফসল। কিন্তু এই অনিচ্ছা থেকেই কি নতুন কোনো ইচ্ছা জন্ম নেবে? শাহনওয়াজ কবুল বলেই নিজের রুমে উঠে চলে গেল। তার পিছু পিছু আকবরও চলল। শাহনওয়াজ সিদ্দিকী আকবরকে দেখেই বলল, এটা ঠিক হলো না। ওই মেয়েটা বা আমি কেউই এই বিয়েটা মেনে নিতে পারবো না। এদিকে তানহা এগিয়ে গিয়ে কুলসুম বেগমকে জড়িয়ে ধরে বলল, এটা কি হলো খালা? কেন আমায় এই বিয়েটা করতে হলো? আমি তো এটা চাইনি। এরকম একটা মিথ্যা অপবাদে আমার পুরো জীবন তোমরা এলোমেলো করে দিলে। না, এমন না। তুই সামলা নিজেকে। কিভাবে সামলাবো? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহর উপর ভরসা রাখ। দেখিস, আজ যেটার জন্য কষ্ট পাচ্ছিস, একদিন এই কষ্টটা আর থাকবে না। সত্যি? হুম। তানহা ও শাহনওয়াজ এসে দাঁড়িয়েছে কুলসুম বেগমের বাড়ির সামনে। কুলসুম বেগম তাদের দাঁড় করিয়ে বলেন, অপেক্ষা করো, তোমাদের আমি বরণ করে ঘরে তুলব। শাহনওয়াজ কিছু বলতে যাবে এমন সময় আফনান সিদ্দিকী সেখানে উপস্থিত হয়ে বলে, বরণ করে ঘরে তুলতে হবে না, এখন এই শাহনওয়াজ সিদ্দিকী যাবে স্ত্রী ঘরে। আকবর শাহনওয়াজ দুজনেই অবাক চোখে তাকায় আফনানের দিকে। আফনান বিদঘুটে হাসি দিয়ে বলে, কি ভেবেছিলি তোরা তোরা আইনের চোখে ফাঁকি দিতে পারিস? সেই সামর্থ্য তোদের নেই। শেষ অবধি ধরা পড়ে গেল। এখন চল আইনের শাস্তি ভোগ কর। সে তার অধীনস্থ এক পুলিশ অফিসারকে বলে। হাত করা পড়া নেই মাফিয়াকে। কিন্তু সেই অফিসার উল্টে আফনান সিদ্দিকীকেই হাত করা পড়ায়। আফনান সিদ্দিকী রাগী স্বরে বলে, হোয়াট দ্য হেল, তুমি আমায় কেন হাত করা পড়াচ্ছ? এমন সময় আকবর হেসে ওঠে, তার সাথে শাহনওয়াজও। আকবর বলে, তোমার সব দুর্নীতির প্রমাণ আমি পুলিশের কাছে পৌঁছে দিয়েছি। কিভাবে তুমি শাহনওয়াজের নাম ভাঙিয়ে অন্যায় করতে তা এখন দুনিয়ার সবার সামনে পরিষ্কার। তাই এই ভালো মানুষের মুখোশটা খুলে ফেলো। আফনান সিদ্দিকীর চোখ জ্বলে ওঠে। নিজের পরাজয় বুঝতে পেরে সে ক্ষোভে ফেটে পড়ে। এটা হতে পারে না, আমি মানি না। বারবার আমি এভাবে এই শাহনওয়াজের কাছে হারতে পারি না। প্রথমে নিজের বাবার ভালোবাসা, বাবার উত্তরাধিকার পাওয়ার সূত্রের সম্পত্তি, মাফিয়াকিং হবার যোগ্যতা সব একে একে হারিয়েছি এর জন্য। আর এত বছরের নিখুঁত প্ল্যান করে আমি যে ওকে ফাঁসিয়েছিলাম সেটাও শেষ অবধি ব্যর্থ হলো। শাহনওয়াজ হেসে বলে, তুমি তো ভালো করেই জানো আমার সাথে লড়াই করে জেতা তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে কেন শুধু শুধু চেষ্টা করতে গেলে? দিন শেষে নিজের ফাঁদে নিজে পড়লে তো। আফনান সিদ্দিকী ফোঁসফাঁস করতে থাকে। ততক্ষণে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। গ্রামের উৎসুক মানুষের সংখ্যা একটু বেশি, তাই ততক্ষণে বেশ ভালোই ভিড় জমেছে। সবাই বোঝার চেষ্টা করে কি হচ্ছে এখানে। কুলসুম বেগম এগিয়ে এসে আকবরকে বলে, এসবের মানে কি বাবা? তোমার বন্ধুর আসল পরিচয় কি? আমার বন্ধু শাহনওয়াজ সিদ্দিকী, ও হলো একজন সৎ ব্যবসায়ী। অন্ধকার জগতে যে আলোর প্রদীপ জ্বালিয়েছে, মাফিয়া হয়েও যে নিজের জীবন জল ফেলনে বিলিয়েছে। শাহনওয়াজের ব্যাপারে এমন কথা শুনে তানহা এবার তার প্রতি কিছুটা মুগ্ধতা নিয়ে তাকায়। এর মধ্যে একটা গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। সেই গাড়ি থেকে নেমে আসে সোহিনী। তার পরনে ফর্মাল ড্রেস। সোহিনী গাড়ি থেকে নেমে দৌড়ে ছুটে এসে শাহনওয়াজের উদ্দেশ্যে বলে, মিস্টার শাহনওয়াজ, আমি দুঃখিত সব কিছুর জন্য। আজ আমি সব সত্য জানতে পেরেছি। ওই আফনান সিদ্দিকী কিভাবে আমায় ম্যানিপুলেট করেছে, সব আজ আমার কাছে পরিষ্কার। শাহনওয়াজ কঠিন স্বরে বলে, যাই হোক, বাস্তবতা যে আপনি উপলব্ধি করতে পেরেছেন এটাই অনেক। কিন্তু আমার পক্ষে কখনো আপনাকে ক্ষমা করা সম্ভব নয়। আপনি আমার অনুমতি নিয়ে খেলেছেন। সোহিনী এবার চুপসে যায়। কি বলবে সে? এই অভিনয় করতে গিয়ে যে
সে সত্যি শাহনওয়াজের প্রেমে পড়ে গেছে। তার মন মস্তিষ্ক জুড়ে কেবল এই একটি মানুষের রাজ। সোহিনী ভাবল এটাই সঠিক সময় শাহনওয়াজকে নিজের মনের কথা জানাবে, সব কিছুর জন্য ক্ষমা চাইবে। এমনও তো হতে পারে সে আরেকটা সুযোগ পেল। এই ভাবনা থেকেই সে কিছু বলতে যাবে, এমন সময় শাহনওয়াজ তানহার দিকে ইশারা করে বলল। তুমি একটু এদিকে এসো তো। তানহা ধীর পায়ে এগিয়ে এলো। সোহিনী তানহার দিকে ভুরু কুঁচকে তাকালো। শাহনওয়াজ তানহাকে আলতো করে জড়িয়ে ধরে বলল, মিট মাই ডিগনিটিফুল ওয়াইফ তানহা, আজকে আমাদের বিয়ে হয়েছে, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। সোহিনী বড় সড়ো একটা ধাক্কা খায়। এত বড় সত্যটা সে মেনে নিতে পারে না। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, তার দু চোখে জল জমে। শাহনওয়াজ সোহিনীর দিকে সেদিকে খেয়াল না করে বলে, কি হলো, দোয়া করবেন না? সোহিনী জোরপূর্বক হেসে বলে, কেন নয়, সুখী হন আপনারা। আল্লাহ আপনাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিক। আপনাদের দাম্পত্য জীবন চিরসুখী আর চিরস্থায়ী হোক। বলেই সোহিনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। গাড়িতে উঠে ড্রাইভারকে বলে, গাড়ি স্টার্ট করো, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। পুরো রাস্তা সোহিনীর চোখে জল ফেলে। স্বগতোক্তি করে বলে, এখন কেন কাঁদছিস সোহিনী? তুই এটাই ডিজার্ভ করিস। মানুষটাকে তো কম কষ্ট দিসনি। তোর বোকামির কারণে শ্রেষ্ঠ পুরস্কার পেলি আজ। মাঝ রাস্তায় সে গাড়ি থেকে নেমে একা রাস্তায় হাঁটতে থাকে। আজ সে তার নিজের মধ্যে নেই। আচমকা সে মাটিতে বসে পড়ে। অতঃপর আর্তনাদ করে বলে, কেন কেন ভাগ্য আমার সাথে এমন খেলা খেললো? অভিনয় করতে গিয়ে আমি বাস্তবে এত বড় একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এর থেকে তো মৃত্যুও শ্রেয়। বলেই সে মাটিতে লুটিয়ে পড়ল। তার দুঃখে আকাশ বাতাস ভারী হয়ে গেল। শাহনওয়াজ ও তানহা পাশাপাশি বসে আছে। শাহনওয়াজ সিদ্দিকী এতক্ষণ ধরে তানহাকে নিজের মাফিয়া জীবনের সব ঘটনা বলল। সব শুনে তানহা অবাক হলো। শাহনওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্ত্রী হিসেবে এসব জানার অধিকার ছিল তোমার, তাই বললাম তোমারও যদি আমাকে কিছু জানানোর থাকে তো জানাতে পারো। তানহা হালকা শ্বাস ফেলে বলল, জি, আমারও আপনাকে কিছু বলার আছে। জানি না ব্যাপারটা আপনাকে কিভাবে জানাবো বা আপনি কিভাবে নেবেন। আমাদের বিয়ে যে পরিস্থিতিতেই হোক না কেন, আপনি তো এখন আমার স্বামী। আর কোনো স্বামী তার স্ত্রীর অতীতকে ভালোভাবে নেয় না। তবে আমার অতীতটা একটু ভিন্ন। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার খুব ভালো একজন বন্ধু ছিল। সেই সময় আমার মা বেঁচে ছিল। আমার মা আমায় নিয়ে প্রতিদিন স্কুলে যেত। আর স্কুলে যাওয়ার পথে আমার পরিচয় হয় আমার সেই বন্ধুর সাথে। ও অনেক অসহায় ছিল। আমার মা ওকে খাবার খেতে দিত। তারপর প্রতিদিন আমি ওর জন্য খাবার নিয়ে যেতাম। একদিন আমার মা এই পৃথিবী ত্যাগ করলেন। তারপর আমার ওই বন্ধুকে আমি যখন কেঁদে কেটে সব সত্যটা বললাম, তখন ও আমায় বলেছিল এরপর থেকে আমার জন্য খাবার আনবে। কিন্তু ওর সেই কথাটা ও রাখেনি। ও সেদিন আচমকাই হারিয়ে গেল। শাহনওয়াজ চমকে ওঠে, তাকায় তানহার দিকে। তার গলার স্বর ধরে আসে। তানহা শাহনওয়াজের এমন চেহারা দেখে বলে, কি হয়েছে, আপনাকে কেমন লাগছে কেন? তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে শাহনওয়াজ। ব্যথিত স্বরে বলে, আমি তোমার সেই বন্ধু যে তোমাকে কথা দিয়ে সে কথা রাখতে পারিনি। কথাটা শুনে পুরো হতবাক হয়ে যায় তানহা। ধরে আসা গলায় বলে, তুমিই সেই। হুম। তানহা শাহনওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে। শাহনওয়াজ তানহার মাথায় হাত বুলিয়ে দেয়। তানহা বলে, খালা বলতো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আজ তার প্রমাণ পেলাম। আমিও। এর আগে একজন আমার সাথে প্রতারণা করে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। তবে আজ বুঝতে পারছি আমার সে ভেঙে পড়া অমূলক হয়নি। আজ আমার জীবনের সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পেয়েছি আমি। সব কষ্ট ভোলার ওষুধ আমি পেয়ে গেছি। আমিও তোমায় ঘিরেই নতুন জীবন শুরু করতে চাই বন্ধু। আর কখনো আমায় ছেড়ে যাবে না তো? প্রশ্নই ওঠে না। আমার অগ্নিদগ্ধ হৃদয় আজ নতুন ভালোবাসার স্পর্শ পেয়েছে। আমি চাইনি এই ভালোবাসা মলিন হোক, এই ভালোবাসা কানে কানে পূর্ণ হোক। এটাই আমার চাওয়া। সময় পেরিয়ে গেছে 1 মাস। এই 1 মাসে তাদের দুজনের বিবাহিত জীবন একে অপরের ভালোবাসায় পরিপূর্ণ হয়েছে। আজ তারা দুজনের সিদ্ধান্ত নিয়েছে হানিমুনে যাবে।
আর সেজন্য জায়গাটাও পছন্দ করা হয়ে গেছে। তারা দুজনে ঘুরতে যাবে নিউ ইয়র্কে। সেখানে শাহনওয়াজের বিজনেস ডিলও আছে। আকবর তাদের যাওয়ার সব ব্যবস্থা করে দিয়েছে। তাদের দুজনকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে শাহনওয়াজ বলে ওঠে, আপনাদের জন্য শুভকামনা রইল স্যার, ভালোভাবে এনজয় করুন। তানহা ও শাহনওয়াজ দুজনেই মুচকি হাসে। তানহা এবং শাহনওয়াজ যখন জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলো, তখন নিউ ইয়র্কের শরৎকালের মিষ্টি রোদ ঝলমল করছে। উঁচু উঁচু কাচের দালানগুলো যেন আকাশ ছুঁয়ে কথা বলছে। তাদের হাতে থাকা লাগেজগুলো আকবরের পূর্ব ব্যবস্থা অনুযায়ী দ্রুতই তাদের জন্য অপেক্ষা করা গাড়িতে লোড হয়ে গেল। শাহনওয়াজ তানহার দিকে ঘুরে মুচকি হেসে তার হাতে হাত রাখল। ওয়েলকাম টু দ্য সিটি দ্যাট নেভার স্লিপস, প্রিয়তমা। তানহা চোখ দুটো বড় করে দেখছিল চারপাশের বাস্তবতা। সে বলে, বাবা কি দারুণ লাগছে! এতটা ব্যস্ত আর প্রাণবন্ত শহর আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটাই এখানে এসে ভিড় করেছে। গাড়ি চলতে শুরু করলো ম্যানহাটনের দিকে। তারা উঠেছিল টাইমস স্কোয়ারের কাছে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে, যা ছিল শাহনওয়াজেরই সম্পত্তি। ফ্ল্যাটের বিশাল জানালা দিয়ে টাইমস স্কোয়ারের রঙিন বিলবোর্ডগুলো তার মানুষের কোলাহল দেখা যাচ্ছিল। অ্যাপার্টমেন্টে পৌঁছে তানহা মুগ্ধ হয়ে বলল, অসাধারণ! মনে হচ্ছে যেন একটা স্বপ্নের মধ্যে আছি। শাহনওয়াজ পিছন থেকে এসে তানহার কোমর জড়িয়ে ঘাড়ে চিবুক রাখল। স্বপ্ন নয়, এটা আমাদের নতুন জীবনের শুরু, আমাদের ভালোবাসার নতুন ঠিকানা। পরের দিনগুলো ছিল কেবলই ভালোবাসার। শাহনওয়াজ সকালে তার বিজনেস ডিলের জন্য কিছুটা সময় দিলেও বাকিটা সময় পুরোপুরি তানহার জন্য বরাদ্দ রেখেছিল। একদিন তারা গেল সেন্ট্রাল পার্কে। সোনালি রোদের নরম ঘাসের ওপর বসে তারা হাতে হাত রাখল। তানহা চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিয়ে বলল, শহরের মাঝে এমন একটা সবুজ জায়গা, যেন শান্তির এক টুকরো মেঘ। শাহনওয়াজ তার হাতটা আলতো করে চেপে ধরল আর বলল, ঠিক বলেছ, ভালোবাসাও ঠিক তাই। জীবনের সব কোলাহলের মাঝেও একটা নিবিড় শান্তি। বিকেলে তারা ফিফথ অ্যাভিনিউতে হেঁটে বেড়ালো। তানহা বারবার মুগ্ধ চোখে দেখছিল চোখ বাঁধানো শোরুমগুলোকে, কিন্তু শাহনওয়াজ দেখছিল কেবল তানহাকে। তার চোখে মুখে লেগে থাকা সরল আনন্দই ছিল শাহনওয়াজের কাছে পৃথিবীর সেরা দৃশ্য। আরেকদিন রাতে তারা গেল এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায়। রাতে নিউ ইয়র্ক শহর তখন লক্ষ কোটি তারার মতো জ্বলছে। তানহা একরাশ মুগ্ধতা নিয়ে রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়েছিল। শাহনওয়াজ এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলল, এই পুরো শহরটাকে আজ আমার কাছে তোমার হাসির আলোর মতো মনে হচ্ছে, এত উজ্জ্বল, এত সুন্দর। তানহা হেসে বলে, তুমি খুব সুন্দর করে কথা বলতে শিখে গেছো বন্ধু। তোমার ভালোবাসা শিখিয়েছে যে অগ্নিদগ্ধ হৃদয় একদিন প্রতিশোধের আগুনে জ্বলত, আজ তা কেবল তোমার জন্য প্রেম আর শান্তি খুঁজে পেয়েছে। তাদের হানিমুনের শেষ দিন দুপুরে শাহনওয়াজ তানহাকে নিয়ে একটা ছোট নিরিবিলি কফি শপে গেল। তানহা কফির মগ হাতে নিয়ে শাহনওয়াজের দিকে তাকালো আর বলল, একটা কথা বলবো? অবশ্যই, বলো। আমার জীবনের গল্পটা অদ্ভুত, তাই না? কিন্তু আমাদের গল্পে কোনো নাটকীয়তা নেই, আছে কেবল গভীর বিশ্বাস আর বন্ধুত্বের হাত ধরে আসা এক সত্যিকারের ভালোবাসা। শাহনওয়াজ মৃদু হেসে তানহার হাত ধরে চুম্বন করলো এবং বলল, তোমার এই বউকে ইনোসেন্ট মনটি আমার ভেতরের মানুষটাকে জাগিয়ে তুলেছে। আমি হয়তো আজও মাফিয়া, কিন্তু তোমার জন্য আমি একজন স্বামী, একজন বন্ধু, একজন প্রেমিক। আমার প্রথম জীবনের ব্যর্থতা আমাকে তোমার কাছে পৌঁছে দেওয়ার পথ তৈরি করে দিয়েছে। তানহা শান্তিতে চোখ বন্ধ করে বলল, আমিও তোমাকে ঘিরেই আমার জীবন সাজাতে চাই। এখন আর আমি কোনো কিছুর ভয় পাই না, আমার বন্ধু এখন আছে আমার পাশে। শাহনওয়াজ উঠে এসে তানহার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, আল্লাহ যা করেন। তাদের ভালোবাসার আকাশে তখন কোনো মেঘ ছিল না, ছিল কেবল উজ্জ্বল রোদ আর এক নতুন জীবনের হাতছানি। নিউ ইয়র্ক শহর সাক্ষী রইল তাদের অগ্নিদগ্ধ ভালোবাসার, যা পূর্ণ হলো প্রেম বন্ধনে। সমাপ্ত।